নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। জন্মাষ্টমীর দিন মাত্র 5 টাকা দিয়ে বাড়িতে নিয়ে আসুন এই একটি জিনিস। বাড়ির বাস্তু দোষ দূর হবে, তার সঙ্গে প্রচুর অর্থের প্রাপ্তিও হবে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক মাত্র 5 টাকার কী জিনিস এবং সেই জিনিসটি নিয়ে কি করতে হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন একদম স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রত্যেক বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়। এই বছরও কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হবে। জন্মাষ্টমী হল ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান হিসাবে জন্মগ্রহণ করেন। কৃষ্ণ জন্মাষ্টমীর সময় ও তিথি শুভক্ষণ। অষ্টমী তিথি শুরু হবে 26শে আগস্ট 2024 ভোর 3:40 থেকে শেষ হবে 27শে আগস্ট 2024 2:20 অর্থাৎ এই বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি পড়েছে 26শে আগস্ট 2024। 26 তারিখের মধ্যরাত থেকে কৃষ্ণ পূজা হবে। বন্ধুরা, জন্মাষ্টমীর দিন অনেক সকালবেলায় আপনারা ঘুম থেকে উঠে যাবেন, যেটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্তে। ঘুম থেকে উঠে গিয়েই কিন্তু অবশ্যই করে বিছানাতে বসে আপনারা কৃষ্ণ নাম করে নেবেন। যখনই কৃষ্ণ নাম করা একেবারেই সম্পূর্ণ হয়ে যাবে, তারপরে কিন্তু আপনারা অবশ্যই করে আপনার বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেলে তারপরেই কিন্তু আপনারা বাড়িতে থাকা নানান রকমের বাসি কাজকর্মও করে নেবেন। বন্ধুরা, অবশ্যই চেষ্টা করবেন এই দিন বাড়ির প্রত্যেকটা ঘরে ভালো করে গঙ্গার জল ছিটিয়ে দেওয়ার। যখনই এই কাজটি করা হয়ে যাবে, আপনারা তারপরে ভালো করে স্নান করে নেবেন। চেষ্টা করবেন এই দিন কোনো গঙ্গা বা নদীতে স্নান করার। এই দিন গঙ্গা বা নদীতে স্নান করা অত্যন্ত শুভ। বন্ধুরা, তারপরে আপনারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র অবশ্যই পরে নেবেন। যদি একান্তই কোনো গঙ্গাতে স্নান করতে না পারেন, সেক্ষেত্রে বাড়িতে স্নান করেও আপনাদের গায়ে গঙ্গার জল ছিটিয়ে নেবেন। যখনই এই কাজটি করা হয়ে যাবে, আপনারা চলে যাবেন আপনার বাড়ির ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরঘর ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন। বন্ধুরা, তারপরে যদি বাড়িতে লাড্ডু গোপাল থাকে, সেই লাড্ডু গোপালকে নিয়ে আপনারা একটি পাত্রের উপরে একটি স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন। স্বস্তিক চিহ্ন এঁকে তারপরে লাড্ডু গোপালকে সেই পাত্রের মধ্যে বসিয়ে দেবেন। লাড্ডু গোপালকে পাত্রের মধ্যে বসানো হয়ে গেলে তারপরে আপনারা পঞ্চামৃত তৈরি করে নেবেন। পঞ্চামৃত যেমন দুধ, দই, ঘি, মধু, চিনি ইত্যাদি অনেক কিছুই রয়েছে। সব কিছু একত্রে দিয়ে ভালো করে আপনারা পঞ্চামৃত তৈরি করে নেবেন। ঠিক তারপরে ভালো করে সেই পঞ্চামৃত দিয়ে লাড্ডু গোপালকে আপনারা অভিষেক করিয়ে নেবেন। তারপরে ভালো করে জল দিয়ে একেবারে স্নান করিয়ে একেবারে পরিষ্কার করে নেবেন। যখন স্নান করানো, অভিষেক করানো সম্পূর্ণ হয়ে যাবে, তারপরে একটি সুন্দর কাপড় বা একটি সুন্দর কোনো কিছু দিয়ে লাড্ডু গোপালকে ভালো করে আপনারা মুছিয়ে দেবেন। তারপরে অবশ্যই করে কিন্তু লাড্ডু গোপালকে একটি পরিষ্কার এবং পবিত্র একেবারেই নতুন পোশাক পরিয়ে দেবেন। নতুন পোশাকটা অবশ্যই করে চেষ্টা করবেন হলুদ রং বা নীল রঙের নিয়ে আসার। হলুদ বা নীল রং কিন্তু লাড্ডু গোপালের ভীষণ প্রিয়, তাই এই রঙের পোশাক ভালো করে পরিয়ে সুন্দর করে হার দুল পরিয়ে একেবারে শৃঙ্গার করিয়ে দেবেন। শৃঙ্গার করানো যখনই সম্পূর্ণ হয়ে যাবে, লাড্ডু গোপালকে নিয়ে সিংহাসন বা দোলনাতে বসিয়ে দেবেন। তারপরে আপনারা ফুলের মালা ভালো করে পরিয়ে দেবেন। একেবারেই ঠাকুরঘর সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তুলবেন। তার সাথে সাথে বাড়িতে রাধা মাধবকেও ভালো করে আপনারা সাজাবেন। যখনই সাজানো একেবারেই হয়ে যাবে, তারপরে আপনারা ভোগ নিবেদন করবেন।
চেষ্টা করবেন এই জন্মাষ্টমীতে বিশেষ রকমের ভোগ দেওয়ার, যেমন লাড্ডু গোপালের পছন্দের মাখন মিষ্টি, তালের বড়া, তালের পিঠে ইত্যাদি অনেক খাবারই রয়েছে। সেই সব খাবারগুলি নিজ হাতে বানিয়ে আপনারা ভগবানকে নিবেদন করবেন। এছাড়াও বন্ধুরা 5 রকমের ভাজা, লুচি ইত্যাদি অনেক কিছুই, তার সাথে সাথে অবশ্যই করে পায়েস করে দেবেন, কারণ লাড্ডু গোপাল পায়েস খেতে ভীষণ পছন্দ করেন। সেই জন্যে আপনারা ভালো করে পায়েস করেও এই জন্মাষ্টমীর দিন দেবেন। যখনই এই সব কাজ একেবারেই হয়ে যাবে, তারপরে আপনারা প্রদীপ জ্বালাবেন এবং ধূপ জ্বালাবেন। প্রদীপ ধূপ জ্বালিয়ে ভালো করে আপনারা লাড্ডু গোপাল সহ আপনাদের ঠাকুর ঘরে যে সকল ইষ্ট দেবতারা আছে তাদেরকে আরতি করে নেবেন। বন্ধুরা, যখনই আরতি করা একেবারেই সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক তারপরে আপনারা মাত্র 5 টাকা দিয়ে এই জিনিসটি নিয়ে আসবেন। এই জিনিসটি বাজারে আপনারা পেয়ে যাবেন 5 টাকা মূল্যে। এই জিনিসটির নাম হচ্ছে বন্ধুরা ময়ূরের পালক। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। আপনারা অবশ্যই করে বাজারে গিয়ে 5 টাকা দেবেন এবং একটি ময়ূরের পালক নিয়ে আসবেন। প্রথমেই সেই ময়ূরের পালকটি নিয়ে এসে আপনারা একটি পবিত্র জায়গায় রাখবেন, একটি পাত্রের উপরে। তারপরে সেই ময়ূরের পালকে একটু গঙ্গার জল ছিটিয়ে একেবারেই পবিত্র করে নেবেন এবং ঠিক তার সাথে সাথেই ময়ূরের পালকের উপরে ভালো করে আপনারা ফুল দেবেন। যখনই ফুল দিয়ে সুন্দর করে ময়ূরের পালকটাকে সাজানো হয়ে যাবে, সেই পাত্রটি নিয়ে আপনাদের বাড়ির ইষ্ট দেবতা যেমন রাধা মাধব বা লাড্ডু গোপালের সামনে গিয়ে সেই পাত্রটি নিয়ে 3 বার ঘুরিয়ে নেবেন। তারপরে সেই ময়ূরের পালকটি আপনারা কৃষ্ণর হাতে বা লাড্ডু গোপালের মাথায় অবশ্যই করে ময়ূরের পালকটি নিবেদন করে দেবেন এবং বলবেন যেন সেই ময়ূরের পালকটি আপনাদের ভগবান যেন গ্রহণ করেন। এই কথাটি বলে সেই ময়ূরের পালকটি আপনারা নিবেদন করে দেবেন এবং যখনই ময়ূরের পালকটি আপনারা নিবেদন করবেন, অবশ্যই করে জয় শ্রীকৃষ্ণ আপনারা 3 বার বলবেন। বলেই তারপরে সেই ময়ূরের পালকটি লাড্ডু গোপালের মাথাতে সুন্দর করে আপনারা সাজিয়ে দেবেন। বন্ধুরা, যখনই সেই ময়ূরের পালকটি নিবেদন করা হয়ে যাবে, তারপরে আপনারা শাঁখ কাঁসা ঘণ্টা বাজিয়ে ভালো করে পূজা সম্পূর্ণ করে দেবেন এবং ঠিক তারপরে আপনারা লাড্ডু গোপালকে ভালো করে খাইয়েও দেবেন। যখনই একেবারে সব কাজ করা হয়ে যাবে, ঠাকুরঘর মুছে আপনারা কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে আসবেন, যাতে সেই ভোগ ইষ্ট দেবতারা গ্রহণ করেন। এই কাজটি করে কিছুক্ষণ পরে পুনরায় আবার চলে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে ভালো করে ঠাকুর ঘরে প্রণাম সেরে তারপরে যে সকল ভোগ নিবেদন করেছিলেন, ঠাকুরদের অনুমতি চেয়ে সেই সকল ভোগ আপনারা তুলে নেবেন। তারপরে আপনারা গ্রহণ করবেন এবং বাড়ির সবাইকে দেবেন। এছাড়াও বাইরের কেউ আসলে সবাইকে সেই ভোগ আপনারা অবশ্যই দেবেন। যখনই এই কাজ করা হয়ে যাবে, তারপরে আপনারা আপনাদের বাড়ির ইষ্ট দেবতা বা লাড্ডু গোপাল বা ভগবান কৃষ্ণর সামনে বসে হাত জড়ো করে আপনারা ভালো করে প্রণাম করবেন এবং আপনার বাড়ির সকল সমস্যাই অবশ্যই করে বলবেন। তারপরে আপনারা চলে আসবেন। বন্ধুরা, এই জন্মাষ্টমীর দিন আরও কিছু নিয়ম মানবেন। বন্ধুরা, এই জন্মাষ্টমীর দিন বাড়ি থেকে কাউকে একেবারেই বার করে দেবেন না। এছাড়াও যদি আপনার বাড়িতে কেউ আসে, কোনো অসহায় মানুষ এসে যদি কিছু চায়, তাদেরকে আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন। এছাড়াও যে সকল ভোগ নিবেদন করেছিলেন সেই সকল ভোগ তাদেরকেও দেবেন, তাদেরকে বসিয়েও খাওয়াতেও পারেন। এতে কিন্তু অনেক পুণ্য অর্জন হয়, তার সাথে সাথে বাস্তু দোষও অনেকটাই কমে যায়। এছাড়াও বন্ধুরা, বাড়িতে যদি কোনো পশু পাখি আসে তাদেরকেও তাড়াবেন না বা মারবেন না, কারণ এই জন্মাষ্টমীর দিন প্রত্যেক বাড়িতেই সকল বাড়িতেই কিন্তু ইষ্ট দেবতা লাড্ডু গোপাল বা ভগবান কৃষ্ণ বসবাস করেন। যদি আপনারা খারাপ ব্যবহার করেন বা তাদেরকে যদি কোনো সাহায্য না করেন, তাহলে আপনাদের গৃহ ছেড়ে একেবারেই আপনাদের ইষ্ট দেবতারা চলে যাবেন। সেই জন্যে অবশ্যই করে সবাইকে সাহায্য করবেন। এছাড়াও বন্ধুরা, এই জন্মাষ্টমীর দিন বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ করবেন।
আপনারা এছাড়াও উপবাস করবেন আপনাদের সন্তানের মঙ্গল কামনার জন্য। এই দিন উপবাস করা অত্যন্ত শুভ, সেই জন্যে জন্মাষ্টমীর দিন অবশ্যই করে উপবাস রাখবেন এবং খুবই ভালো করে পূজা করবেন। তাহলে দেখবেন আপনার বাড়ি থেকে সকল সমস্যা, আর্থিক সমস্যা চিরতরের মতো দূর হয়ে গেছে। ভগবান কৃষ্ণের আশীর্বাদে আপনার বাড়ির ধনধান্যে একেবারেই ভরে থাকবে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। সবাই একবার ভালোবেসে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।